সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের কি উপহার দিতে যাচ্ছি। অর্থাৎ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে একটা ভিডিওর ইমপ্রেশন কিভাবে বৃদ্ধি করতে হয়। অর্থাৎ আপনি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন, কিন্তু আপনি অসংখ্য ভিডিও আপলোড করেছেন ইউটিউব প্ল্যাটফর্মে আপনার চ্যানেলে, কিন্তু আপনার চ্যানেলে কোনোভাবেই কি হচ্ছে না, গ্রো করছে না, কোনোভাবে ভিউজ নিয়ে আসতে পারতেছেন না, কোনোভাবে আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এটা কীভাবে করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সুন্দরভাবে এবং সাবলীলভাবে। অর্থাৎ আমরা ইমপ্রেশন বলতে বুঝি এমন একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন একটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন, অথবা সার্চ বারে আপনি লিখবেন, কোনো একটা কিছু খুঁজবেন, সে সময় কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম আপনার সামনে অসংখ্য ভিডিও সাজেস্ট করবে। আপনি যে ভিডিওটি খুঁজতেছেন এছাড়াও নিচে আরও কিছু ভিডিও সেই রিলেটেড কী করবে, আপনার সামনে কী করে দেবে, রিকমেন্ড করবে। অর্থাৎ আপনি কিন্তু এই ভিডিওগুলো শো করতেছে, যে ভিডিওগুলো শো করতেছে আপনার সামনে, হয়তো আপনি সেটা দেখতেও পারেন, নাও দেখতে পারেন, কিন্তু ইউটিউবের কাজ হচ্ছে কি করা, আপনার সামনে সেই ভিডিওগুলো তুলে ধরা। এটা হচ্ছে ইমপ্রেশন। অথবা আমরা যখন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি, অথবা সেই শর্ট ভিডিও যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা এভাবে কি করি, স্ক্রল করি। স্ক্রল করলে কিন্তু আসলে ভিউয়ার্স আপনি যেইগুলো চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেননি, সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু কি করে, সামনে শো করে। তাই বলছি যে আপনারা আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও, তাই বলছি আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। আপনার ভিডিওতে সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে। তো ভিউয়ার্স আজকে আমি আর বকবক করবো না, এখন চলে যাও ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স স্ক্রিনটাতে লক্ষ্য করুন, শুরুতে কি করব, আমি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করব। তো ভিউয়ার্স এখানে ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করব, আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এই সিটিআর বিষয়টা কি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আমার চ্যানেল, 1142-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সিটিআর অর্থাৎ ইমপ্রেশন যদি আপনার ভিডিওতে না পড়ে তাহলে কিন্তু কী হবে না, দর্শকের কাছে আপনার সেই ভিডিওগুলো পৌঁছবে না, আপনার ভিডিওটা কখনো কী হবে না, ভাইরাল হবে না। এর জন্যই আমি আপনাদের কাছে জাস্ট প্রমাণ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা 2 দিন আগে এই ভিডিওটি আপলোড করেছিলাম যে ফেসবুক রিচ বাড়ানোর উপায়। হ্যাঁ, আমি এটা আপলোড করেছিলাম, কিন্তু আপনারা দেখবেন এখানে যে আসলে ক্লিক থ্রু রেটটা একদম কম পড়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখছেন এখানে আপনারা এই ভিডিওর এই যে ইমপ্রেশন, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার, আমি এখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটার কী অবস্থা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। যে আমাদেরকে কিন্তু ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে যে আমার এখানে কি সমস্যা রয়েছে, এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন আসতেছে না কেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2.4% এখানে কিন্তু ক্লিক থ্রু রেট আসছে। আসলে কমপক্ষে কিন্তু এই জায়গাতে মিনিমাম 5% থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের সিটিআরটা ঠিক থাকে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 2.4%, আসলে কিন্তু এটা আমার ভালো একটা র্যাঙ্ক করেনি ভিডিওটি, যার জন্য মাত্র 56টা ভিউ হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভারেজে ভিউ ডিউরেশন, এটা কিন্তু এর বাটনটা ডাউনের দিকে আছে, অর্থাৎ এভারেজে ভিউ ডিউরেশন এটা কিন্তু খুব খারাপ রয়েছে। তো ভিউয়ার্স আমরা কি করব, এটা কি আমরা দেখতে চাচ্ছি যে আসলে মানে এর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কী অবস্থায় আছে, আর আমাদেরকে ওয়াইটি স্টুডিও কি করতেছে, আমাদেরকে সাজেস্ট করতেছে। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা কী করবো, এখানে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে, আমরা এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন এখানে গ্রেট নিউজ, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দেন ইউজুয়াল। তো ভিউয়ার্স আসলে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই কথাটা বলছে, আমাকে তারা গুড নিউজ দিচ্ছে, গতকালের চেয়ে আজকে আমার ক্লিক থ্রু রেটটা অনেকটা বেশি। অর্থাৎ গতকাল মাত্র 1 ক্লিক থ্রু রেট ছিল, কিন্তু আজকে একটু আপডেট হয়েছে, একটুখানি কী হয়েছে, একটু চেঞ্জ হয়েছে, যার জন্য এখানে বলেছে গ্রেট নিউজ, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল। আমার যে ভিডিওগুলো মানুষ দেখতেছে, প্রায় তারা এখনও পছন্দ করতেছে, আবার তো পছন্দ করতে যাচ্ছে, এরকম একটা কথা এখানে বলেছে। তো ভিউয়ার্স আমি এখান থেকে আবার ব্যাক করছি, আমি অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স মনে করেন এই ভিডিওতে আমি ক্লিক করলাম, এখানে ভিউয়ার্স দেখবেন এখানে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম কি হয়েছে, একদম ডাউনের দিকে। এমনকি
এই যে এভারেজ ভিউ ডিউরেশন সেটা কিন্তু আমার কি করেছে, এরো বাটনটা কিন্তু নিচের দিকে আছে। তো আমি যখন এই আয়ে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে, নতুন একটা ছক চলে আসছে। সেটা এখানে বলে দিচ্ছে আমাদেরকে, আমার ভিডিও সম্পর্কে বলে দিচ্ছে। সেটা হচ্ছে পিপল আর নট চুজিং টু ওয়াচ দিস ভিডিও, মানে জনগণ আমার দর্শক আমার ভিডিওটা কি করতেছে না, চুজ করতেছে না বা পছন্দ করতেছে না। অ্যাজ অফেন অ্যাজ সাম অফ ইউর আদার ভিডিওস, আমার যে অন্যান্য ভিডিওগুলো আছে তার চেয়ে এই ভিডিওটার কোয়ালিটি অনেকটা খারাপ হয়েছে। সরি, কোয়ালিটি খারাপ হয়নি, যে এই ভিডিওটা আমি ভালো ভালো কথা বলেছি, তারপরে কিন্তু দর্শকরা এটা কি করতেছে না, এটাকে গ্রহণ করতে পারতেছে না। যার জন্য এখানে কিন্তু বলছে যে অন্যান্য ভিডিওর চেয়ে এই ভিডিওটা খারাপ হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমি একটু পড়ে শোনাচ্ছি। চেঞ্জিং দ্য টাইটেল অর থাম্বনেল, এখানে আমাকে এই ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে আপনি এখন কী করতে পারবেন, আপনার যে টাইটেলটা আছে টাইটেলটা সুন্দর করে কি করেন, পরিবর্তন করেন। এবং থাম্বনেল, আমি যেখানে আমার ভিডিওতে উপরে একটা থাম্বনেল দিয়েছিলাম সেই থাম্বনেলটা অবশ্যই ভালো হয়নি, যার জন্য ক্লিক থ্রো রেট অর্থাৎ ইমপ্রেশনও আসেনি, সিটিআরটাও কম হয়েছে। তো ভিউয়ার্স কী করতে হবে, আমাকে এই ভিডিওটাকে কী করতে হবে, সুন্দর করে আবার নতুন করে টাইটেল দিতে হবে, অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল দিতে হবে। তাহলে কিন্তু কি হয়ে যাবে, আমার ভিডিওটি দর্শকের কাছে আবার নতুন রূপে চলে যাবে। তো ভিউয়ার্স এখানে দেখতেছেন বাট সাম টপিকস মে জাস্ট গেট ফিউ ক্লিক, এখন বলতেছে আমার এই যে এই টপিকটা আসলে এই টপিকটা আসলে ভালো হয়নি, সেটা আমি জানি। আমার এই চ্যানেলটি ফেসবুক সম্পর্কে যদি আমি ভিডিও আপলোড করি মোটামুটি ভালো একটা ভিউ আসে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিব। তো আসলে অন্য ইউটিউব সম্পর্কে যদি কোনো ভিডিও দিই অথবা আর কোনো ট্রিক অ্যান্ড ট্রিক্স যদি দিই, সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল কী করে না, গ্রো করে না। তো তাই যার জন্য আমার কি হচ্ছে না, এখানে কিন্তু ইমপ্রেশন রেটটাও কম পড়ছে। তো ভিউয়ার্স যাই হোক, আমি এখন আপনাদেরকে তা প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে এই সমস্যাটা কী আসলে। যে আপনারা এখন বুঝতে পারলেন যে যখন আপনার একটা ইউটিউব চ্যানেলে যখন দেখবেন সিটিআর হচ্ছে না, অর্থাৎ ভালো একটা ইমপ্রেশন আপনার ভিডিওতে আসতেছে না, আপনাকে অবশ্যই সুন্দর একটা টাইটেল দিতে হবে, এমনকি আপনাকে সুন্দরভাবে একটি থাম্বনেল অ্যাড করতে হবে আপনার ভিডিওতে। তাহলে কিন্তু সিটিআর অর্থাৎ ক্লিক থ্রো রেটটা বিটটা বেড়ে যাবে। তো ভিউয়ার্স এই কাজটা আপনারা করতে পারেন। তো ভিউয়ার্স আমি আপনাদের সামনে আরও কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলা ক্লিক থ্রু রেট অনেকটাই ভালো। তো আমি জাস্ট কন্টেন্টে ক্লিক করলাম, এখানে কন্টেন্টে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স আমি কি করব, এখন এই আমার এই যে ফেসবুক পেজে ফলো বাটন সেট করুন, এখানে আপনি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমি আপনাদের দেখে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে র্যাঙ্কিং ভিউজ মোটামুটি এটা 1 নম্বর আছে, 10 নম্বরের 1 নম্বর আছে। তো ভিউয়ার্স আমি ব্যাক করলাম এখান থেকে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা মোটামুটি কী হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে 11.4% এখানে ক্লিক থ্রু রেটটা আছে, অর্থাৎ এখানে কিন্তু এরো বাটনটা কিন্তু আপের দিকে আছে। আর এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু 2.24 আছে এভারেজে। তো ভিউয়ার্স আমি এখানে যদি ক্লিক করি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটে যদি ক্লিক করি, দেখেন ভিউয়ার্স এখানে লেখছে এখানে গ্রেট জব, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দেন ইউজুয়াল, অর্থাৎ এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে আপনার ভিডিওটি দর্শকের কাছে পছন্দ মতো হয়েছে এবং তারা এগুলো দেখতেছে। আসলে আমরা কি করতে পারি, আমরা যদি আমাদের এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যদি একটু কাজ করতে যাই তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই কিন্তু সেভ হয়ে যাচ্ছে, অনেকটা আমরা বুঝতে পারতেছি যে আসলে মূলত কীভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো ভিউয়ার্স সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, আমার এই থাম্বনেলটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে হয়তো বা অ্যাট্রাকটিভ থাম্বনেল হয়েছে, যার জন্য ক্লিক থ্রু রেটটা অনেক কিন্তু বেশি। 8 পয়েন্ট থাকলে কিন্তু অনেক কিছু, তারপরে কিন্তু এখানে 11.4% আছে। তাহলে কি হচ্ছে, আমার এই থাম্বনেলটাকে তারা পছন্দ করেছে এবং আমার যে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা কিন্তু হয়েছে তাদের কাছে পছন্দ হয়েছে, যার জন্য আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণ ভিউজ আসছে। তো সব কথার এক কথা হচ্ছে, আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা কি করবেন, অবশ্যই ভালো করে টাইটেলটা দিবেন, কেননা একটা টাইটেল কিন্তু নোটিফিকেশন আকারে সর্বপ্রথম কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আসে। সেই টাইটেল যদি অত্যন্ত অ্যাট্রাকটিভ লেভেলের একটা টাইটেল হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেটটা পড়বেই। তারা প্রথমে কিন্তু ভিডিওটা দেখে না, তারা কিন্তু প্রথমে টাইটেল দেখে, যখন নোটিফিকেশন আসে আমাদের ফোনের মধ্যে
তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো সুন্দর করে একটা টাইটেল দিবেন। আর ভিডিওতে প্রচুর পরিমাণ কী হবে, ইমপ্রেশন বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি যেভাবে বিষয়গুলা বুঝিয়ে দিয়েছি, আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ট্যাগ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর এতদিন পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।